অন্যদিন যখন ভিডিওটা শুরু করি তখন ভিডিওটার ইন্ট্রোটা একটুখানি অন্যরকম হয়, তবে আজকের দিনটা আরও অন্যরকম। নিশ্চয়ই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, যেটাই ধরেছো সেটাই ঠিক। আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আজকে চলে যাচ্ছি। তো যাই হোক, আজকে সারাদিন কেমনভাবে কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন হচ্ছে মুড়ি খেয়ে নিই, আর তারপরেই হচ্ছে মা ওইদিকে কী করছে একটুখানি দেখি। তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল সকালবেলা এমনি মুড়ি খাবো, আর সেরকম রান্নাবান্না কিছু করবে না, কারণ অত সকাল আসলে সকাল 10টার সময় আমরা ঘর থেকে বেরোবো। তো ওই কারণে মা বললো সকাল 10টার সময় ভাত খেয়ে আরামসে যাওয়াই যাবে। তো মা তো কিছুতেই শুনলো না। এদিকে দেখো ঘুম থেকে উঠে ভোর ভোর অনেক কিছুই রান্নাবান্না করছে। চলো, আমার তো আগের দিন রাতেই ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। আজকে সকালটা একটুখানি কেমন জানি না লাগছিল, কারণ কি করে যে ভালো সময়গুলো পার হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, মা ওদিকে কী কী রান্না করেছে এই যে দেখো, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর এদিকে করেছে হচ্ছে তোমার ওলের টক, তার মধ্যে হচ্ছে তোমার আরও অনেক কিছু ভাজাভুজি, সয়াবিনের তরকারি, নানান ধরনের তরকারি কিন্তু মা করেছে। তো এত তরকারি তো খাওয়া যাবে না, যতটুকুনি সমস্ত কিছু একটু একটু করে খাচ্ছি। তো যাই হোক, আজকে এই যে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর খাওয়া দাওয়া করে আমরা তারপরে বেরিয়ে যাব। তবে সব কিছু অল্প অল্প একটু একটু করে কিন্তু খেয়েছি। সকালবেলা থেকে কেন জানি না প্রচণ্ড পরিমাণে মন খারাপ। কালকে রাতে তো ঠিক মতন ঘুমও ধরেনি। যাই হোক, এই যে দেখো বেরিয়ে পড়েছি। ওই ট্রলি ব্যাগের মধ্যে পুরো ভর্তি হচ্ছে জামা কাপড়, কারণ যেহেতু আমি যখন এসেছিলাম তখন শীতের জামা কাপড় তো খুব একটা নিয়ে আসিনি, আর আমার ওখানে খুব একটা ছিলও না। তাই এবারে বাড়ি থেকে যখন যাচ্ছি শীতের পোশাকটা একটুখানি বেশি, আর শীতটা খুব একটা যদিও বা নেই, তবে ভাবছিলাম যে একটুখানি একটা চাদর এমনি গায়ে দিয়ে দিয়েছি, ওইটা একটু বাসের মধ্যে বসলে কানে টানে একটু দিয়ে হচ্ছে তোমার ঘুরে বসতে সুবিধা হবে, সেই কারণে। আর ব্যাগের মধ্যে একটা সোয়েটার নিয়ে নিয়েছি, যদি সেরকম ঠান্ডা লাগে তখন সোয়েটারটা পরে নেব। যাই হোক, টোটো কাকুকেও কিন্তু সকালবেলা বলে দিয়েছিল বাবা, তো টোটো কাকুও চলে এসেছে। এখন মেজো জেঠিমাকে ডাক দিলাম, আর সবাইকে এখন প্রণাম করে নেব। সত্যি এখন জেঠিমা হচ্ছে এটাই বলছে, আজকেই চলে যাবি, আর কটা দিন থাকলে হতো না? আসলে কি আর করব বলো, যদি তোমাদের দাদাভাই না আসতো তাহলে হয়তো আমি থাকতাম আর কটা দিন, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই চলে এসেছে, ওরও তো আর বেশি দিন ছুটি নেই, সেই কারণে আমাদেরকে যেতে হচ্ছে। আমার মেজো জেঠিমার এই যে দিদি, মেজো জেঠিমা আর মেজো জেঠিমার দিদিকে কিন্তু প্রায় একই রকম দেখতে, মানে জেঠিমা আর মাসি বুঝতেই পারবে না যে কে জেঠিমা কে মাসি। যাই হোক, আসলে শুধু পার্থক্যটা এটাই, যেহেতু মেজো জেঠিমার দিদি মানে ওই যে মাসি, ওই ঘরে মেসো হচ্ছে তোমার মারা গেছে। প্রথম প্রথম ছোটোবেলায় আমরাও গুলিয়ে ফেলতাম, আমিও অনেক ছোটোবেলায় একবার গুলিয়েও ফেলেছিলাম। যাই হোক, দুজনের কথাবার্তার ধরন পুরো একই। আর ওদিকে হচ্ছে সবাইকে প্রণাম টনাম করলাম। আর বাবা কিন্তু সকালবেলা কাজে চলে গেছে, বাবা আজকে ছুটি নিতে পারেনি। স্বাভাবিক, বুঝতেই পারছো কাজের অনেক চাপ। মায়েরও এদিকে সকালবেলা ভীষণ পরিমাণে মন খারাপ করছে। মায়ের মুখটা দেখো একদম শুকিয়ে গেছে। আসলে চোখে চোখ রাখলেই হচ্ছে মাও কেঁদে ফেলবে, আমিও কেঁদে ফেলবো। তবে কি আর করব, মনটা যেন কেমন একটা মানছিল না। যাই হোক, বাসে করে আমরা এখন চলে এসেছি বালিচক স্টেশনে। বাসে করেই যখন এসেছিলাম তখন কিন্তু সেভাবে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ এতটা মন খারাপ না, ভালোও লাগছিল না যে ভিডিও কিছু বানাই। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমাদের হয়তো একটুখানি মনটা অন্যরকম লাগবে যে আমরা কেন বাড়ি গেলাম না। এটা একদমই সত্যি কথা, আমি হয়তো বাড়ি যাইনি, কিন্তু তোমাদের দাদাভাই দুবার গিয়ে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করে এসছে, তবে সেগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। যাই হোক, এদিকে যেহেতু বাইকটাই ওইগুলো রাখতে গেছিলো, তো সেই কারণে আমি মানে বলতেও পারিনি। তো চলো, এখন হচ্ছে আমরা ট্রেনে বসে পড়েছি, আর এরপর আমরা এখন যাচ্ছি হাওড়াতে। হাওড়া থেকে আবার হচ্ছে তোমার ট্রেন ধরতে হবে। সেই তো সকালবেলা থেকে ঘুম থেকে উঠেছি, আরও 12 ঘন্টা ট্রেন জার্নি করে যেতে সত্যি এতটা পরিমাণে বিরক্ত লাগে।
তবে একটা কথা ভাবলেই অবাক লাগে, আমরা মেয়েরা সত্যি এরকম, যখন বাবা মার সঙ্গে থাকি তখন বরের সঙ্গে থাকা হয় না, যখন বরের সঙ্গে থাকি তখন আবার ফ্যামিলির সঙ্গে থাকা হয় না। যাই হোক, তোমাদের দাদাভাই জানলার দিকে তাকিয়ে তাকিয়ে যে কী ভাবতে ভাবতে গেছিলো আমি তো জানিই না। এদিকে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, কিছুটা একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর আমাদের এই যে ট্রেনটাও দাঁড়িয়ে আছে, এরপর কিছুটা সামনে এগিয়ে গেলেই ট্রেনে হচ্ছে আমরা উঠে পড়বো। যতটা সামনের দিকে যাওয়া যায় ততটাই ভালো, কারণ যখন আমরা নামবো তখন সুবিধা হবে। যাই হোক, এখন কিন্তু স্টেশনটা একটুখানি ফাঁকা আছে, তবে ওই সাইডে ভীষণ পরিমাণে ভিড় ছিল। আর এই ট্রেনটা আমরা যদি না ধরতে পারি তাহলে কিন্তু আমাদের সেই রাত 9:30 10টা বেজে যাবে। আর যে ট্রেনটা এখন এসছে বর্তমানে, সেই ট্রেনটা যদি আমরা উঠতে পারি তাহলে হচ্ছে আমাদের প্রায় ওই নামতে নামতে বিকেল গড়িয়ে যাবে। যাই হোক, এদিকে দেখো ট্রেনেও হচ্ছে আমরা বসে পড়েছি, আর ট্রেন আমরা একদম ট্রেনের সামনে যে বগিটা, তো সেটাতেই হচ্ছে আমরা বসছি। এই জায়গাটা খুব একটা ভিড় নেই, আর আমরা জানলার সিটের সামনে যে দুটো সিট থাকে সেটাই নিয়েছি, মানে সিঙ্গেল যে সিটটা সেটাই বসছি। আর ট্রেনে বসছিলাম, আর তোমাদের দাদাভাই একটুখানি খাবার দাবার এগুলো আনতে গেছিলো। এটা হচ্ছে ভেজ স্প্রিং রোল, ভীষণই সুন্দর। আর তোমাদের দাদাভাই এটাই বলছে, আমি এইবার যখন মানে বাড়ি গেছিলাম তখনই হচ্ছে এটা খেয়েছিলাম, তো ওই জন্য ভাবলাম যে প্যাটিসের বদলে এটা খাও, এটা বেশ সুন্দর। তো সত্যি এটা কিন্তু ভীষণ সুন্দর, একদম গরম গরম। তো তোমাদের দাদাভাই আর কি নিয়ে আসছে দেখি, তারপর খাওয়া দাওয়াটা করব। তো সেই সকালবেলা তো খেয়েছিলাম, একটুখানি খিদেও পেয়ে গেছে, তাই আমরা হাওড়াতে এসে এই যে একটুখানি খাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসছে, আর কোল্ড ড্রিঙ্কস, চিপস, কেক, বিস্কিট এইগুলোই হচ্ছে তোমার জিনিস এসছে। ওইদিকে তোমাদের দাদাভাই হাত ধুয়ে এখন বসছে। আর এই সিঙ্গেল নিলে একটা সুবিধে কি বলো তো, এই দিকে কেউ আর বসবেও না, আর ওই দিকে একটুখানি বেশি ভিড় থাকে। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমি যদি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতাম তাহলে কিন্তু দুপুরে রান্নাবান্না করে নিজেদের খেয়ে আমাকে গুছিয়ে সমস্ত কিছু রেখে দিয়ে আসতে হতো। আর দেখো সকালবেলা মা সমস্ত কিছু রান্নাবান্না করে আমাদেরকে পাঠালো। এবার বুঝতে পারছো শ্বশুরবাড়ি বাপের বাড়ি কতটা পার্থক্য। বাড়ি পৌঁছে গেছি, এখন সন্ধেও প্রায় হয়ে গেছে। আর আসার সঙ্গে সঙ্গে আমি চলে গেছিলাম সোজা হচ্ছে তোমার একটুখানি ফ্রেশ হতে, চান টান করতে এইগুলো। আর তোমাদের দাদাভাই এদিকে কিন্তু ও চান টান করে ঘর ঝাড় দিয়ে এগুলো তারপরে দেখো রান্না বান্না করছে। আমি দেখেছি তোমাদের দাদাভাইকে যখনই আমি ট্রেন জার্নি করে আসি, দেখো জার্নিটা তো দুজনই করি 12 ঘন্টা, তাই না? কিন্তু এই মানুষটা এতটাই ভালো, কখনোই হচ্ছে আমাকে রান্নাবান্না কিছুই করতে দেয় না, ও নিজেই রান্নাবান্না করে। একটা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা হয়তো বাইরে থেকে কোনো কিছু খাবার অর্ডার করতেই পারতাম। বিশ্বাস করো এখানে সেরকম ব্যবস্থা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা হয়তো তোমাদের দাদাভাইকে একটু দূরে যেতে হতো। আর বুঝতেই পারছো এত দূর ট্রেন জার্নি করে আসার পরে আরও সাইকেল চালিয়ে এত দূর যাওয়া, সেখানে খাওয়া দাওয়া অনেক ব্যাপার থাকে। আর এখানকার খাওয়া দাওয়া সবই ভেজ আইটেম। আর এখানকার ওই যে বললাম, ডাল থেকে শুরু করে তরকারি আমাদের খুব একটা ভালো লাগে না, পছন্দই হয় না। তো সেই জন্য আমরা কোনো কিছুই খেতে পারি না। হ্যাঁ, যদি স্টেশনের আশেপাশে যদি কোনো দোকান থাকতো তাহলে অবশ্যই কোনো কিছু খাবার আমরা নিয়ে আসতাম। যেহেতু কোনো কিছু সেরকম দোকান নেই, তোমরা হয়তো অনেকবারই ব্লগে দেখেছো, তো সেই কারণে আমরা বাড়িতে এসেই ভাত, আলু সেদ্ধ ভাত হলেও ভাতই কিন্তু খাই। মানে ওটাই মনে হয়, মানে সারাদিন যে ট্রেন জার্নি করা যে একটা মানে শান্তি, সেটাই মনে হয়। যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই এই 2 দিন আগে একটা পার্সেল অর্ডার করেছিল, সেটা কিন্তু ভাবি ওরা নিয়েছিল, কল করে তোমাদের দাদাভাই বলে দিয়েছিল। তো তো সেটাই হচ্ছে একটা প্যান্ট এসছে, এই ট্রাকস্যুট প্যান্টটা হচ্ছে ও অর্ডার দিয়েছিল এমনি হচ্ছে বাজার টাজার যাওয়ার জন্য, পরে যাওয়ার জন্য। তো আমাকে হচ্ছে দেখাচ্ছিল যে দেখো কেমন লাগছে, তো আমি একটুখানি খুলে দেখছিলাম। তো চলো, আজকে তো ভীষণ টায়ার্ড, ব্লগটা তাহলে এখানে শেষ করছি।